প্রশাসনের ঢিলেঢালা আচরণে দুষ্কৃতিকারীরা আশকরা পেয়ে যাচ্ছে, বললেন রিজভী। দেশ রূপান্তরের খবর। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রিজভী সাহেব, তিনি দলের এমন একটা লোক, ওই বিএনপির কার্যালয়ের উপর দিয়ে যত ঝড়-ঝাপটা, ঘূর্ণিঝড়, সিডর গেছে গত 16-17 বছরে, তারপর তিনি ওই বিএনপি কার্যালয় ছাড়েন নাই। তার সাথে বিএনপি নেতাকর্মী একজন থাকুক আর দুইজন থাকুক আর 10 জনই থাকুক, তিনি ওই কার্যালয় ছাড়েন নাই। যখন কার্যালয় থেকে কোনো নেতাকর্মী বের হতে পারেন নাই, তখন তিনি ওই কার্যালয়ের সামনে এসে চেয়ার পেতে বসেছিলেন, পুলিশের সাথে হাডুডু কাবাডি গেমস খেলেছেন, তারপরও তিনি কার্যালয় ছাড়েন নাই। তো বিএনপির সেই অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর একটা খবর, তিনি বলেছেন প্রশাসনের ঢিলেঢালা আচরণে দুষ্কৃতিকারীরা আশকরা পাচ্ছে, বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমানে নির্যাতিত আসিয়াকে ধর্ষণের পর মৃত্যুর বিষয়টি কোনো মতেই দেশবাসী মেনে নিতে পারছে না। বর্তমান প্রশাসনকালে মানুষের প্রত্যাশা ছিল তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বলবৎ, কিন্তু প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবে আশকরা পাচ্ছে। শুক্রবার 14 মার্চ সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বিগত 16 বছর দুঃশাসনের আমাদের অতি পরিচিত শান্তি ও দুঃসময় পারস্পরিক বিকৃতি করা হয়েছে। দীর্ঘদিনের বাংলাদেশের সামাজিক সংহতিকে বিনষ্ট করা হয়েছে। দুর্বৃত্তায়নের ব্যাপক প্রসার ঘটিয়ে সমাজকে পচাগলিত দুর্গন্ধময় করার চেষ্টা করা হয়েছে। অন্যের জমি দখল, লুট, টাকা পাচারের মহা উৎসবের মধ্য দিয়ে নিজের সিংহাসন অটল রাখতে সব ধরনের নোংরামিকে প্রশ্রয় দিয়েছিলেন শেখ হাসিনা। তার শাসনের সময়ে হত্যা, গুম, খুন, ধর্ষণ, নারী নির্যাতন, বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের ওপর অকথ্য নির্যাতন, রাষ্ট্র ও সমাজের এমনই বিস্তার লাভ ঘটানো হয়েছিল যাতে সভ্য শিষ্ট সজ্জন মানুষের বসবাস করা বিপজ্জনক হয়ে পড়ে। বিএনপির এই মুখপাত্র বলেন, সেই রেশ ধরেই নারী শিশু নির্যাতনকারীরা যেন সুযোগের অপেক্ষায় ওত পেতে বসে রয়েছে। সম্প্রতি মাগুরায় বোনের শ্বশুর কর্তৃক 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণ করার পর কয়েকদিন চিকিৎসারত থেকে গতকাল তার মৃত্যুবরণ সারা জাতিকে বিমূঢ় বেদনার্থ করেছে। এই মর্মান্তিক ঘটনায় সারা জাতির চোখ অশ্রু সজল। দীর্ঘ আওয়ামী দুঃশাসনে মানবিকতা, নৈতিকতা, ন্যায্যতা, ন্যায় বিচার অদৃশ্য করা হয়েছে। অপকর্মকারীরা অধিকাংশই ছিল শেখ হাসিনার দলের লোক, কারণ এরা জনসেবার চেয়ে আত্মসেবাকেই বড় করে দেখেছে।